আমরা এখন বাইরে যাব। আজকে কত -17 না মা? হ্যাঁ, এই যে দেখো -17-এ এভাবে করে বাইরে হতে হয়। আর এই হচ্ছে আমাদের ঘরের সামনের অবস্থা, বরফ। কালকে রাত থেকে অনেক 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 স্নো পড়েছে। তো আজকে আহনাফের ফ্রেন্ডদের সাথে স্লাইডিং করতে যাবে, সাথে আমি আর ইনায়াও জয়েন হয়ে গেছি। তো আমরাও যাব, যদি আমি আহনাফকে দেখে আমি একটু সাহস সঞ্চয় করতে পারি তাহলে হয়তো আমিও করব। তো চলেন, লেটস গো, দেখে আসি কিভাবে স্লাইডিং করি। গ্লাভস পরা, একসাথে গ্লাভস খুলছি। আমাদের পেঙ্গুইন যাচ্ছে, পিঙ্কি পেঙ্গুইন না মা? তুমি পিঙ্কি পেঙ্গুইন, তুমি লেলো পেঙ্গুইন, লেলো শার্ক। আজকে টেম্পারেচার -17 এবং কালকে -22-23 হয়ে যাবে। বাট এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের ফিনল্যান্ডে কিন্তু আমাদের বাসার সামনে যে বরফগুলো পড়ে সেগুলো আমাদের নিজেদের পরিষ্কার করতে হয় না। গভর্নমেন্ট বা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি এসে সকাল 6টা থেকে বরফগুলো পরিষ্কার করতে থাকে। এই যে এখানে দেখতেছেন আমি ইনায়াকে চালাচ্ছি, বরফ কিন্তু অলরেডি ক্লিন করা হয়ে গেছে, সিটি কর্পোরেশনের গাড়ি এসে পরিষ্কার করে দিয়েছে। এরকম হচ্ছে 2-3 ঘন্টা পরে পরে পরিষ্কার করতে থাকবে। যেটা হচ্ছে আমেরিকা এবং কানাডার আপত্তি থেকে শুনলাম যে তাদের নাকি 24 ঘন্টার মধ্যে তাদের বাসার সামনে বা বাসার সামনে যে সাব রোড আছে সেটার সামনে যদি কোনো বরফ থাকে, নিজের এরিয়াটা বরফটা নিজেদের ক্লিন করতে হয়, যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের করতে হয় না। এটা ফিনল্যান্ডের একটা বড় সাপোর্ট বলবো। ফিনল্যান্ডে কিন্তু অনেক অনেক সুবিধা দেয় ফিনল্যান্ডের নাগরিক বলেন এবং অভিবাসী বলেন, যারাই আমরা আসি না কেন ফিনল্যান্ডের অভিবাসীদের জন্য, নাগরিকদের জন্য ফিনল্যান্ড গভর্নমেন্ট অনেক অনেক সুবিধা দেয়। এবং এটা এর মধ্যে একটা বড় হেল্প যে আমরা বরফ পড়লে নিশ্চিন্তে এনজয় করতে পারি, বরফ পরিষ্কার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা করতে হয় না। হ্যাঁ, বাচ্চাদের সাথে আজকে স্লাইডিং করলাম, খুবই মজা। ওই যে ওরা এখনো বসে আছে, ওই যে যাত্রা করতেছে, আনাফের ফ্রেন্ড। এখন আমি যাচ্ছি গা, ওরা নাকি আরো স্লাইড করবে। অনেক ফান, বরফের মধ্যে অনেক ফান। দেখেন কি অবস্থা, আমার জুতা অর্ধেক ঢুকে যাচ্ছে। বাই বাই।